হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের মতন সাধারণ ঘরের গৃহবধূদের কিন্তু কোনো ছুটি নেই। শীত পড়ুক কি গরম পড়ুক সেটা কোনো দেখার নেই। সেই সকাল থেকে আর রাত অবধি কাজকর্ম লেগেই থাকে, আর কাজ করেই যেতে হয়। কোনো একটা সময় আমাদের বসার কোনো টাইম নেই। আর এই কাজগুলো কিন্তু আমরা ভালোবেসে করি। আর এই যে এত কষ্ট করে সকাল থেকে রাত অবধি যে আমরা সংসারের কাজগুলো করি, আর আমাদের এই সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি, তারপরে যদি তোমরা একটু প্রশংসা না করো তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর সব মেয়েরাই মনে হয় এই রকমই হয়, জানো তো। এত কষ্টই করে যাবে শুধু একটু প্রশংসার কারণেই। না গো, সেটাও নয়, প্রশংসার কারণেও নয়। এই যে সুন্দর পরিপাটি করে রাখতে সব মেয়েরাই ভালোবাসে, আর আমিও কিন্তু সেটার থেকে একটু কম চাই না। আমার তো খুবই ভালো লাগে সংসারটাকে, ঘর বাড়িটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার। কিন্তু মনে হয় মাঝে মাঝে আমি যদি আরেকটু টাইম পেতাম, ভগবান কেন যে আরেকটু টাইম দিল না দিনের বেলা, তাহলে না আমি মনে হয় কি আমার এই সংসারটাকে আরও সুন্দর করে গুছিয়ে রাখতে পারতাম, জানো তো। আর ওই মাম্মামকে নিয়ে তো আমার টাইমই হয় না, তবুও আমি ঘরটাকে, বাড়িটাকে যেমন করে পারি তেমন করে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এতে করে আমার কিন্তু ভীষণই ভালো লাগে, জানো। গোছানো গাছানো এই যে স্বভাবটা, এটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই আছে। বিয়ের বাড়িতেও কিন্তু আমি বাবার বাড়িতে এরকম করেই ঘর গোছাতাম, ভালো লাগতো। তখন তো এতটা পারতাম না বিয়ের আগে, কিন্তু তবুও যেইটুকু যা পারতাম আমি কিন্তু করতাম। আর বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি এসেছি, তখন না জানো, আমি তো প্রথম থেকেই জানতাম যে আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি নেই, শ্বশুর নেই, সমস্তটা আমাকেই করতে হবে। কিন্তু তখন কিন্তু বুঝিনি যে এতটা কষ্ট হবে। তখন ভেবেছি ঠিক আছে, করে নেব, কি আছে, নিজের হাতে করে সংসারটাকে গোছাবো সুন্দর করে। তো যখন বিয়ে হয়ে এলাম, জানো তো, তখন না এই সংসারটাকে আমি কিন্তু কখনোই অবহেলা করিনি যে না সংসারটা গোছানো নেই, কেউ নেই, ভালো লাগছে না, সেটা কিন্তু আমি কখনোই করিনি, জানো। এই সংসারটাকে সেই প্রথম দিন থেকে আমি কিন্তু নিজের হাতে গুছিয়েছি, আর পুরোটাই আমার নিজের হাতে গোছানো। আর এটাতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, জানো। আর আমি গর্ব করে বলতে পারি যে এই সংসারটাকে আমার নিজের হাতে আমি গুছিয়েছি, আর খুবই ভালো লাগে, জানো তো। হ্যাঁ, সংসারে শ্বশুর শাশুড়ি অবশ্যই দরকার আছে, কিন্তু এখন কি করব বলো, যদি না থাকে তো কিছু তো করার নেই। খারাপ আমারও লাগে, খারাপ লাগে না তা না, খারাপ আমারও লাগে, কিন্তু সেটাকে আমি কোনো সময় তোয়াক্কা করি না। আমার সংসারটাকে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি। আর এই দেখো আমার মাম্মাম সোনাকে সকাল সকালে ম্যাগি খাইয়ে দিচ্ছি, জানো। আর এই গরমে তো কি বলবো, বাচ্চারা একদমই কিছু খেতে চাইছে না। তার জন্য সকালে আমরা তো চা খেয়ে নিয়েছিলাম, আর মাম্মামও না যে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে, ওই জন্য ভাত রান্না তো হয়নি। তো আমি ওই জন্য মাম্মামকে ম্যাগিটাই খাইয়ে দিলাম। আর তারপরে মাম্মামকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু রান্না করতেও চলে এসেছি। আর এই যে আজকে কিন্তু সকাল সকালে একটু টক ডাল করে নেব, এটাই কিন্তু এই গরমের ফেভারিট খাবার। আর এত ভালো লাগে যেন ভাত দিয়ে এই টক ডালটা মাখালে, সেই জন্য বেশিরভাগ সময় আমি কিন্তু টক ডালটাই রান্না করছি, জানো। আর এই দিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, সেটা এই যে মানে কি বলবো, ফ্যান উতরে গেছিলো, তাই আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিলাম। আর কি করব বলো তো, এই দিকে যে পেঁয়াজ কুচিয়ে বেসন দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি, আর নুন হলুদ পরিমাণ মতন যেটুকু যা লাগে। আর আমি লঙ্কার গুঁড়োটা দিইনি, কেন কি মাম্মাম সোনা খাবে তো সেই জন্যই। আর একটু করে নেব পেঁয়াজি। তো কেন জানি না হঠাৎ করে মনে এটা উদয় হলো সকালবেলায় যে চলো আজকে একটু পেঁয়াজি করা যাক। তো সেই জন্যই এই যে পেঁয়াজিটা ভেজে নিচ্ছি।
আর এই পেঁয়াজিটা খেতে কিন্তু আমার বড়মশাই খুবই ভালোবাসে। আর তোমরা কিন্তু আমার ব্লগে সবসময় শুনতে পাও এটা খেতে আমার বড়মশাই ভালোবাসে, ওটা খেতে আমার বড়মশাই ভালোবাসে। তো জানো তো আমি বেশিরভাগই সময় আমার বড়মশাইয়ের পছন্দের জিনিসই রান্না করার চেষ্টা করি। আর ভালো লাগে আমার, জানো, ওকে মানে খুশি দেখতে আমার খুব ভালো লাগে। কারণ কি, ওর পছন্দের জিনিস আমি যখনই রান্না করব তখনই কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আর সেটাতে আমি কি শান্তি পাবো সেটা কি বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা আমার নিজের ফেভারিট জিনিস খেয়ে যতটা না শান্তি পাবো, আমার হাজবেন্ডের ফেভারিট জিনিস আমি ওকে খাইয়ে তার থেকে বেশি শান্তি পাবো। তো এই রকমই, জানো তো। আর আমাকেও কিন্তু ও ভীষণই ভালোবাসে। ও ওইভাবেই আমার যে জিনিসটা ফেভারিট সেটাই কিন্তু সবসময় আনার চেষ্টা করে, জানো, আমাকে দেওয়ার চেষ্টা করে যে এই জিনিসটা আমি ভালো খাই, এই জিনিসটা আমি ভালোবাসি। তো এই রকমই যেন আমরা দুজন মিলেমিশে সংসার করছি। ও আমার প্রচুর পরিমাণে খেয়াল রাখে, আর আমিও কিন্তু ওর ভালো খেয়াল রাখি। আমি হয়তো একটু কমই রাখি, কিন্তু ও কিন্তু আমার ভীষণ খেয়াল রাখে, জানো, সবটা ব্যাপারে। তো যাই হোক, এই রকম স্বামী তোমাদের আগেও বলেছি, পাওয়া ভাগ্যের ব্যাপার, আবারও বলছি। তো আর এখন আমি কি করছি বলো তো, এই যে মা যে জামাগুলো মাম্মামের জন্য এনেছিল না, সেই জামাগুলো মাম্মামের এই যে মানে হাতের এখানটা থেকে না পড়ে পড়ে মানে খুলে খুলে পড়ে যাচ্ছে মাম্মামকে পরালে। মাম্মাম তো ভীষণ মোটা, সেই জন্যই আর কি, সত্যি। আর তাই আমি এই যেগুলোকে না একটু সেলাই করে দিচ্ছি, তাহলে কি হবে, এগুলো ঘাড় থেকে পড়ে যাবে না খুলে খুলে। আর সেগুলোকে একটু সুন্দর করে সেলাই করে এই যে ভাঁজ করে রেখে দিলাম। যখন যেটা ইচ্ছা হবে এখান থেকে নিয়ে মাম্মামকে পরিয়ে দেব। আর জামাগুলো পরালে কিন্তু মাম্মামকে বেশ সুন্দরই লাগে, জানো। প্রথম ভেবেছিলাম কি এরকম জামা তো মাম্মামকে আগে পরাইনি, তো ভালো লাগবে কি না, কেমন লাগবে কে জানে। তো যখন এই যে ঘাড়টার এখানটা একটু মেরে দিয়ে তারপরে মাম্মামকে পরিয়েছি না, তখন দেখছি বেশ সুন্দর লাগছে, একদমই সুন্দর লাগছে, জানো তো। তো সেই জন্য ঘাড়ের এখানটা একটু মেরে দিয়ে জামাগুলো এই দেখো গুছিয়ে এখন সুন্দর করে রেখে দেবো। আর এই দিকে তারপরেই দেখো মাম্মামকে কিন্তু আমি এই যে স্নান করানোর জন্য বসিয়ে দিয়েছি। আর জলটা কিন্তু আমি এখনও একটু রোদে দিয়ে দিই, কেন কি মাম্মাম ছোট তো, সেই জন্যই গরম জল দিই না, কিন্তু একটু হালকা আমি রোদে দিয়ে দিই। তাহলে ওই যে মানে একদম ঠান্ডাটা থাকে না জলটা, সেটা থাকে না। আর এই জলটাতে মাম্মাম একদমই মজা করে স্নান করে নেয়। আর গামলাটা তো মাম্মামের এখন ছোট হয়ে গেছে, ওকে আমি এখন গামলার মধ্যে বসিয়ে স্নান করাতে চাই না, ভাবে বালতির মধ্যে জল নিয়ে মগ ঢেলে ঢেলে স্নান করাবো। কিন্তু ও শুনবে না, জানো তো, ও ওই ধামার মধ্যে বসেই স্নান করবে। ঠিক আছে কর বাবা, তোর যেটা এখন মানে ভালো লাগে সেটাই তোমাদেরকে কর। আর কি মাম্মাম বলবো তো জানো স্নান না, করতে সকাল ভীষণই ওইদিকে 10টা ভালোবাসে। থেকে শুরু করে আর তারপরে এইদিকে দেখো ধরো ওই দুপুরবেলায় 3টে অবধি খাওয়া তো দাওয়া কমপ্লিট মানে করে উঠোনে নিয়েছিলাম। বেরোনোই যায় না, আর এই এতটা যে পরিমাণে খাওয়া রোদ দাওয়ার থাকে, পরে মানে কিন্তু কি বলবো বাসনপত্র তোমাদের, প্রচুর মানে পরিমাণে বেরোনোই বাসন যাবে না, হয়েছিল এতটা আজকে রোদ থাকে। দুপুরে। আর আর শীতের দিনে সেগুলোকেই এই রোদটাই যেন পাওয়া সেগুলোকে যায় এই না। যে দেখো আমাদের উঠোনেতে এখন আমি শীতের দিনে সুন্দর করে এতটুকু মেজে রোদ পাওয়া ঘষে যায় না। পরিষ্কার করে আর এই ঘরে যে রেখে গরম দেবো। পড়েছে, আর এখন এই রকম রোদ, মানে বলে না যখন যেটা তুমি চাইবে না সেটাই তোমার কাছে চলে আসবে, আর তুমি যখন যেটা চাইবে সেটা আর তুমি কখনোই খুঁজে পাবে না। ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটা কথাই তোমাদেরকে বলবো, যে তোমরা আজকাল আমাকে এত ভালোবাসা দিচ্ছ না, সত্যি আমার এতটা খুশি লাগছে। আর তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যে তোমরা কিন্তু আমাকে এইভাবেই ভালোবেসো, ঠিক আছে। মাঝপথে কিন্তু আমার হাতটা তোমরা একদমই ছেড়ে দিও না গো, আমার হাতটা এইভাবেই তোমরা ধরে থেকো, আর আমাকে কিন্তু তোমরা এইভাবেই ভালোবেসে যেও, ঠিক আছে। সন্ধ্যার সময় চলে এসেছিলাম কালকে যে এখানটায় ওই যে অনুষ্ঠান হয়েছিল সেইখানটায়। আজকে এখানে এই যে বাচ্চাদের এখন নাচ হচ্ছে, তারপরে কিন্তু সারা রাত্রি এখানটায় কিন্তু অনুষ্ঠান হবে। আমরা সারা রাতটা দেখিনি, এই সন্ধ্যা টাইমটাই এসেছিলাম। চলো তবে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে